এবার ডেঙ্গি ৩৭% কম আছে। আমরা অপপ্রচার করছি, সংবাদ মাধ্যমের সহযোগিতা লাগবে। এবছর ১১২ জন রোগী পাওয়া গেছে। আগে ১৭৯ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছিল। মানুষ যতক্ষণ সচেতন হবে না ততক্ষণ ডেঙ্গি যাবে না। ডাব খেয়ে ফেলে দিচ্ছে। পঞ্চায়েত এলাকায় সামাজিক উন্নতি হচ্ছে, ফলে এখন পাকা ছাদ হয়ে যাচ্ছে, ফলে ছাদে জল জমছে। মানুষজন যদি নিজেই ছাদে একবার দেখে নেন তাহলে সমস্যা মিটে যাবে। পাটুলিতে ফ্লোটিং মার্কেট বানিয়ে দিয়েছে, কিন্তু সবসময় বড় টাকা খরচ করা সম্ভব নয়। কাশ্মীরে নিজের নৌকা নিজেরাই রিপেয়ার করেন, কিন্তু আমাদের হকাররা ব্যবসাকে ব্যবসা ভাবে না। মানসিক পরিবর্তন দরকার আছে। পুকুর ভরাট অনেক সময় কারোর উপরে রাগ থাকলে অভিযোগ হয়, তবে খুঁটিয়ে দেখতে হবে। কাউন্সিলর তো মানুষের দাস। একদল বলল যদি না যায় তাহলে বলবে কাউন্সিলর গেল না, আবার অন্য লোক বলবে কেন কাউন্সিলর এসেছে। ছাদে গাছ লাগানো ভালো জিনিস, কিন্তু তার রক্ষণাবেক্ষণ প্রয়োজন আছে। রতনবাবু ঘাটের সমস্যা মেটাতে বাংলা বাড়ি করা হবে। আমাদের সারা বছর নির্বাচন করতে হয়েছে, জায়গা জোগাড় করা একটা সমস্যা হয়েছে। আমরা জানি, পেয়েছি। এবার রাজ্য সরকারকে পাঠানো বলে রতনবাবু ঘাটের স্কুলের বাসিন্দাদের থাকার ঘটনা নিয়ে বললেন মেয়র। বেআইনি পুকুর ভরাট নিয়ে যদি কোনো পুলিশ পদক্ষেপ গ্রহণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। লালবাজার এই বিষয়ে পাঠিয়ে দেওয়া হবে। নিয়ম মানতে হবে পার্কিংয়ের জন্য। তার জন্য আমি বলবো আধিকারিকদের সারপ্রাইজ ভিজিট করতে হবে। কোথাও যদি মাল্টি পার্কিং হয় তাহলে কলকাতা পৌর সংস্থা টাকা তুলবে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বেআইনি বাড়ি নিয়ে কোর্টকে ভুল বুঝিয়ে স্টে অর্ডার নিয়ে আছে, আর ওই স্টে অর্ডার নিয়ে এসে ভাঙা জায়গাকে আবার বানিয়ে নিচ্ছে। কিন্তু আমরা কোর্টে যেতে পারছি না, কারণ আমরা কন্টেম্পট অফ কোর্টে চলে যাচ্ছি। কে অমিত মালব্য কি বলছে আপনাদের মনে হয় আমি সাম্প্রদায়িক হতে পারি? আমাকে যারা সাম্প্রদায়িক বলছে, আমি দুর্গাপূজা করি এবং ঈদ করি, যারা আমাকে সাম্প্রদায়িক বলছে তারা মূর্খ। গুলি বাংলার ছেলে চালাচ্ছে না, বিহার বা ঝাড়খণ্ড থেকে আসছে। পুলিশকে আরো সক্রিয় হতে হবে। পুলিশ বলছে যেভাবে ক্রাইম কমে গেছে, তাই তারা বলছেন আমাদের না খেয়ে মরতে হবে। যারা বাইরে থেকে আসছে তারা কাদের নেটওয়ার্কে আছে সেটা খুঁটিয়ে দেখতে হবে। যারা মারছে তারা ক্রিমিনাল। মুখ্যমন্ত্রীর বার্তা আছে আইন সবার জন্য, যে দলেরই থাকুক আমরা ধরে জেলে ভরব। কুণাল ঘোষের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা নিয়ে তিনি বলেন এই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। শিশু মৃত্যু এবং বিভিন্ন স্বাস্থ্য নিয়ে সমস্যা নিয়ে স্বাস্থ্য কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আপনাদেরও সহযোগিতা চাই। যেখানে জল জমে রয়েছে, যেখানে আমরা প্রচার অলরেডি স্টার্ট করেছি, অটোতে প্রচার স্টার্ট করেছি। আমাদের ওই কমিটিটা হয়েছে যারা 7 দিন অন্তর অন্তর এলাকায় ঘুরবে। কিন্তু আপনারা একটু সচেতনতা বাড়ান, তাহলে আমরা কি হবে সবাই মিলে লড়াই করলে ডেঙ্গু আমরা প্রতিরোধ করতে পারবো। ড্রাইভ শুরু হয়েছে। 179 আগের বছর ছিল, এবছর 112টা ডেঙ্গু পেশেন্ট আমার পাওয়া গেছে। তারা সবাই সুস্থ, কোনো সিরিয়াস না। আর আগে এই সময় ছিল আমার 179 ছিল আগের বছর, এটা এবার 112। তার মানে 37% কম পাওয়া গেছে। তার মানে আমি স্যাটিসফাই না। আমাকে একটাও পাওয়া গেলে আমি উদ্বেগের সাথে আছি। মুখ্যমন্ত্রীর ঘরে ছিলাম। মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ, খুব কড়া ভাষায় পুলিশ কমিশনারকে এবং রাজ্যের পুলিশকে বলেছেন where this arms is coming from। আমি কি নিজে গিয়ে আর্মস খুঁজবো? তোমাদের নেটওয়ার্ক কেন নেই? বর্ডারগুলোর মধ্যে দিয়ে কেন আসছে? আর অদ্ভুত একটা জিনিস, যারা গুলি চালাচ্ছে, যারা ডাকাতি করছে, সব ক্রস বর্ডার। একটাও কিন্তু বাংলার ছেলে ডাকাতি করছে না, বাংলার ছেলে গুলি চালাচ্ছে না, এখানকার রেসিডেন্স চালাচ্ছে না। যে ডাকাতি করছে হয় বিহার থেকে আসছে, না ঝাড়খণ্ড থেকে আসছে, না অন্য অন্য স্টেট থেকে আসছে। কেন? তাহলে সেই স্টেটের মানুষগুলো যারা যখন আসছে, পুলিশ কেন একটা চেকিং এর মধ্যে থাকবে না? আপনি টালিগঞ্জ কেন ভাবছেন? আমরাও তো ফ্যামিলি নিয়ে থাকি। যদি কালকে আমাদের উপর একটা বিপদ আসে, সুতরাং এটা পুলিশকে দৃঢ়ভাবে করছে। পুলিশ আগের থেকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অনেক কম হয়েছে। আমি একটা অদ্ভুত জিনিস, আমাকে কোর্টে একজন লয়ার আমার বন্ধু, সে বলল
বলে যেভাবে এখন ক্রাইম বন্ধ হয়ে গেছে, ডাকাতি নেই, চুরি নেই, নেই, এটা আমাদের না খেয়ে মরতে হবে এই আলিপুর করে। কিন্তু একটাও যাতে না হয় সেটাও দেখা পুলিশের দায়িত্ব, এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত কঠোর। হ্যাঁ, নাহলে ওই সব রাজ্য থেকে কেন বারবার করে স্মাগল হচ্ছে, কি করে আসছে? ওই যে একটা কি নাম বেশ এখন খুব উঠেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি একটা সিং ফিং, এরা কারা? এরা কেন আসছে? এদের ইনফর্মাররা কারা? কারা এদের নেটওয়ার্কের মধ্যে আছে? আমি আশা করছি সিআইডি বার করবে। পার্কিংয়ে আপনারা অনেকদিন আগেই ইপোজ মেশিন অনেককে গিয়েছিল, যাদের কাছে আছে সেই মেশিন, যেমন আপনার কার্জন পার্কের পাশে তাদের রয়েছে। আমরা খবর দেখানো তারা বিল দিয়ে করছে, পরের দিন এই খবর দেখানোর পরের দিন ইপোজ মেশিন চলে এলো। তারা ব্যবহার করছে না, 2 নম্বরই করছে। আমাদের এখানে মনিটরিংটা আরও বাড়াতে হবে, মনিটরিংটা বাড়াতে হবে, কারণ ইলিগাল অ্যাক্টকে কোনো রকমের সমর্থন করা যায় না। যেটা নিয়ম সেই নিয়মের মানতে হবে। এবং আমি আধিকারিকদের বলবো যে একটু সার্টেন ভিজিট করে, নিজেরাই গাড়ি চালিয়ে যাওয়া বা হঠাৎ করে গিয়ে সার্টেন ভিজিট, সারপ্রাইজ ভিজিট করে এগুলো দেখা যায় যাতে ইলিগাল কাজগুলো না হয়। মান্থলি পার্কিং তারা দিচ্ছে, সেই মান্থলি বা ডেইলি যে পার্কিং দিচ্ছে সেখানে এখন ডিপোজিট দিচ্ছে, কিন্তু মান্থলি পার্কিং এর কোনো বিল দেওয়া হচ্ছে না, মানে পুরোটাই। কোথাও মান্থলি পার্কিং যদি হয় তাহলে সেটা কর্পোরেশন করবে, কেউ প্রাইভেটলি দিতে পারে না। সেটাও আমি দেবো যে আধিকারিকরা গিয়ে এটাও দেখবেন। আমার একটা অফিস আছে, আমি সামনে 3টে গাড়ি রাখলাম, সেটা আমার কর্পোরেশনকে অ্যাপ্লাই করতে হবে, কর্পোরেশন দেবে। সেটা প্রাইভেটলি যে ডেলি যার কালেকশন তার অধিকারের মধ্যে নেই, এজেন্সির অধিকারে নেই এখন। যদি বারবার করে এফআইআর করে দেখি যে পুলিশ কাজ করছে না, তাহলে আমরা এফআইআর এর বেসিসে আমরা পুলিশ কমিশনারকে জানাবো যে এখানে পুলিশ কাজ করছে না, বা এফআইআর করার সত্ত্বেও কর্ণপাত। দেখার দায়িত্ব যে কোন পুকুর ভরাট হচ্ছে কি ভরাট হচ্ছে, নো পুকুর ভরাট হওয়া উচিত, এটা থানারও দেখা উচিত। থানা কি করে, আপনাদের যখন যাবেন ওই পলিটিক্যাল পার্টি এই পলিটিক্যাল পার্টি, কোনো পলিটিক্যাল পার্টির দাদার নামে তো ওখানে বোর্ড নেই যে পুকুরটা আমি ভরাট করি, তাহলে অ্যাজাম্পশন। আর তোমার ডিউটি হচ্ছে ওটা দেখা, যে যদি কেউ পুকুর ভরাট করে তাকে অ্যারেস্ট করা, সেই কাজটা তুমি করবে। অনেক থানায় করেন, বেশিরভাগই পুলিশ করেন আমি জানি। যদি কেউ না করেন তাহলে আমরা 2বার করার পর যদি ইনঅ্যাকশন হয়েছে তাহলে আমি বলেছি যে তার নামে করে সোজা লালবাজারে জমা দিতে। অভিযোগ এসছে আমাদের কাছে, নাম করছি না, যে ব্যক্তি অভিযোগ করেছে ফ্ল্যাটের উপরে গাছ করেছে, গাছ লাগাতে আপনি উৎসাহ দিচ্ছেন, টবে গাছ করেছে। এবার সেই রেসিডেন্টের 2-1 তারা গিয়ে কাউন্সিলর অফিসে অভিযোগ করেছে, কাউন্সিলর অফিস থেকে যে ব্যক্তি গাছ করেছে তাকে ফোন করে বলা হয়েছে যে সমস্ত কাজ জানিয়ে দিতে হবে। অথচ বিল্ডিংয়ে একাংশের ছাদ বা 2টো পার্ট রয়েছে, মাঝখানে সিঁড়ি ঘর, একটা দিক ফাঁকা, একটা দিকে গাছ রয়েছে। এটাকে আপনি কীভাবে দেখছেন? এগুলো তো কাউন্সিলরের অফিসে ঢোকা উচিত। দুটো জিনিস দেখা উচিত। দেখুন, কাউন্সিলর তো অ্যাকচুয়ালি মানুষের দাস। একদল এসে কথা বলছে আমাকে, যদি আমি না যাই তখন বলে কাউন্সিলর খবর পাওয়া সত্ত্বেও গেল। আবার যদি আমি যাই তখন বলে ওটা কি যাওয়া উচিত। এখন ছাদে স্টেবিলিটি আছে কিনা অত গাছ রাখার, সেই গাছ রাখার জন্য ছাদে লিকেজ হচ্ছে কিনা, সেই লিকেজ থেকে যার বাড়ি, হয়তো তিনি হয়তো থাকেন 2 তলায়, 3 তলার লোকটার ছাদ দিয়ে জল পড়ছে কিনা, এগুলো দেখারও দরকার। শুধু গাছ লাগালে তো হবে না, যে বাড়ির সেফটি এবং অন্য লোকের অসুবিধা হচ্ছে কিনা, এটাও আমি অনুরোধ করবো যে গাছ লাগান অত্যন্ত ভালো জিনিস, অত্যন্ত মানুষের জন্য ভালো, কিন্তু যাতে অন্য অসুবিধা না হয়ে যায়, বা কারোর ছাদের উপর গাছে এসে ছাদটাই ভেঙে পড়ে গেল, সেটা যাতে না হয়। প্রপার মেনটেনেন্স, যাতে ছাদ থেকে ওই টবের তলায় যে ফুটোটা থাকে, মাটিগুলো এসে রেন পাইপটাকে আটকে দিল, এগুলোই যাতে না হয়, সেটাও দেখাটা দরকার। এবং আমি আশা করব যে কাউন্সিলর এবং দুজনে মিলে বন্ধুত্বপূর্ণভাবে এটা গিয়ে দেখবে। এটা ইমিডিয়েটলি আমি দেখব, এটা কবে কার থেকে হচ্ছে জানি না, এটা ইমিডিয়েট দেখবো যদি এটা সত্যি হয়ে থাকে। কারণ অনেকের আছে আবার বলতে নেই, কিন্তু
কারোর উপর কারোর রাগ থাকলে এরকম অভিযোগ আসে, আমি পেয়েছি। কিন্তু এটা যদি সিরিয়াস অভিযোগ হয় আমরা এটার বিরুদ্ধে যতদূর লড়াই করতে হবে লড়াই করব। মার্কেট সেটা আজ ঢুকছে, সেখানকার মানুষের বক্তব্য যে তারা ঠিক করে সেখানে নয়, সেখানকার ব্যবসাদারদের জন্য ঢুকছে। আমাদের এখানে নিয়ম হয়ে গেছে যে হকার ভাই বা ব্যবসা মানে যারা ওখানে ব্যবসা করে সব কিছু সরকার বানিয়ে দেবে। আমার বাড়ির রিপেয়ারিংটাও সরকার, আমার দোকানের রিপেয়ারিংটাও সরকার করে দেবে। এটা তো সম্ভব না। ফ্লোটিং মার্কেট করে তাদের দিয়ে দেওয়া হয়েছিল। তারপর আমপান এলো, লন্ডভন্ড হয়ে গেল, আবার বানিয়ে দেওয়া হলো। এবার দোকানের রংটাও তারা করবে, একটু মেনটেনেন্স করবে, নিজেদের মধ্যে একটা কোঅপারেটিভ মতন করে নিয়ে চাঁদা তুলে এটা করবে, সেটা করবে না। আবার আমাদের কবে স্যাংশন হবে তা আমাদের জন্য ওটা বসে রয়েছে। আমি রিসেন্টলি আমাদের ওখানে বাপ্পাদিত্যকে পাঠিয়েছিলাম, অন্য অন্য কাউন্সিলরকে পাঠিয়েছিলাম। দেখে আমরা একটা ডিজাইন নতুন করে করছি, করে তাদের এটা করবো। কিন্তু একটা সবসময় একটা বড় টাকার স্যাংশন লাগে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি ব্যাংকক ট্যাংককে যেখানে ফ্লোটিং মার্কেটে যান, ইভেন কাশ্মীরেও ডাল লেকে, তারা নিজেদের শিকারাটা নিজেরা রিপেয়ার করে, সরকার এসে রিপেয়ার করে দেয় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে হকারকে স্টল দিল, সেটা আমাকেই রিপেয়ার করতে হবে। মানে আমি তো আমার একটা ছোট ব্যবসা আছে, আমি বিশ্বকর্মা পুজোর আগের দিন আমি আমার ফ্যাক্টরিটাকে রং করাই, পরিষ্কার করাই, সুন্দর করাই, যে বিশ্বকর্মা পুজোর আগের দিন বছরে একবার পরিষ্কার হলো। বা যাদের ব্যবসা আছে তাদেরও দেখি পয়লা বৈশাখের আগের দিন বা অক্ষয় তৃতীয়ার আগের দিন পরিষ্কার করে, একটু রং করে, সুন্দর করে। আমাদের হকার ভাইদের বা এরকম যারা আছে তাদের এটা হচ্ছে যে নিজেদের ব্যবসাটাকে ব্যবসা হবে না, ব্যবসাটাকে অধিকার হবে। শুধু আমি ব্যবসা করে রোজগার করবো তা না, আমি নিজে সুন্দর করে থাকবো, হাইজেনিক উপায় থাকবো, মানুষকে যে খাবারটাও দেবো সেটা হাইজেনিকভাবে দেবো। এই মেন্টালিটিটা নেই। এই মেন্টালিটিটা হওয়া প্রচণ্ডভাবে দরকার। এটা নিয়ে আমি কোনো কথা, পার্সোনাল কেউ কারো বাড়ি যেতেই পারে, এটা নিয়ে আমি কি বলবো। এটার কাছে আমার কোনো ইনফরমেশন নেই, আমি কী করে বলবো। আমার কোনো ইনফরমেশনও নেই, আমার কোনো উৎসাহ নেই। নেতারা কেউ পেটায় না, যারা হয়েছে তারা ক্রিমিনাল। এবং একমাত্র বাংলায় যে ক্রিমিনালকে পার্টি লাইনের বাদ দিয়ে সবাইকে অ্যারেস্ট করা হয়, এবং এদের অ্যারেস্ট হয়েছে। আরও যদি কেউ থাকে সে অ্যারেস্ট হবে। মুখ্যমন্ত্রীর স্ট্রেট বার্তা হচ্ছে ল ইজ ফর অল। যে ল ভাঙবে তাকে ভোগান্তি করতে হবে, কোর্টের সামনে আমরা নিয়ে গিয়ে তাকে প্রডিউস করব। যে ইললিগাল জমি দখল করবে সে যে দলেরই হোক তাকে ধরা হবে, গভর্নমেন্ট জমি যে দখল করবে বা প্রাইভেট জমি যে দখল করবে। সুতরাং আইন আমাদের বাংলায় সবার জন্য এক। আমরা পার্সেন্টেজ যদি দেখেন, একটাও হওয়া উচিত না। পার্সেন্টেজ যদি দেখেন অন্য স্টেটের থেকে এখনও ল অ্যান্ড অর্ডার কিন্তু বেটার আছে, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড অনুযায়ী অনেক বেটার। কিন্তু একটাও বা হবে কেন? এটা হচ্ছে যে অনেকে কোর্টকে ভুল বুঝিয়ে স্টে অর্ডার নিয়ে নিচ্ছে। আমরা একটা ভাঙলাম বা ভাঙছি, একটা স্টে অর্ডার নিয়ে এলাম। স্টে অর্ডার নিয়ে এসে স্টে কিসের জন্যে? স্টে হচ্ছে যে যা হয়েছে স্টে করে আমি শুনানির পরে আমি দেবো, যেটা বানাতে পারবে না, ভাঙবে, কোর্ট ঠিক করবে। ওই স্টে যেটা দিয়েছে সেটাকে বানিয়ে নিয়েছে। এখন আমি যেটা ওনাদের বললাম যে আমরা হাঁ করে কেন বসে থাকবো যে কোর্টের অর্ডার আছে। আমরা কেন, যদি আমার কাছ থেকে এই কোর্ট থেকে যদি অ্যাডভান্স অর্ডার পড়ে, ও যদি হায়ার কোর্টে যেতে পারে, আমি কেন হায়ার কোর্টে যেতে পারবো না? যেটা স্টে করার পরেও স্যার আমার এটা স্টে করার পরে আমি ওকে কোনো রকম আর ভাঙতে পারি না। কিন্তু আমি তো কোর্টে যেতে পারি যে আপনাদের স্টেটাকে ভায়োলেট করে ও ভাঙছে, তার মানে এই স্টেটাকে ও ভায়োলেট করছে, কন্টেম্পট অফ কোর্ট হচ্ছে। তাহলে কন্টেম্পট অফ কোর্টে যদি আমি সরকারি কর্মচারী বা কর্পোরেশনের লোক হয়ে যদি আমি কন্টেম্পট হই, তাহলে যে ইলিগাল প্রমোটার সে কেন কন্টেম্পট হবে? তাহলে তার বিরুদ্ধে আমরা কোর্টে যাব।
আমাদের বিরুদ্ধেই কোর্টে গেলে তখন আমরা ডিফেন্ড করবো কেন? আমরা কেন অফেন্সিভ হব না যে না ইলিগাল বাড়ি ভাঙার জন্য আমায় কোর্টে যেতে হবে? এটা বলছি। হয়েছে প্রায় 2 বছর হয়ে গেল। হ্যাঁ, ওটা আমরা তরুণদাকে তারপরে ডেকেছিলাম, ওখানে একটা জায়গা পেয়েছি আমরা, এখানে একটা বাংলার বাড়ি করব, অলরেডি প্রপোজাল গভর্নমেন্টে পাঠিয়েছি। এদের তো জিনিসগুলো মানে স্কুল বাড়িতে ওরা কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের তো সারা বছর ধরে ইলেকশন করতে হয়, 21-এ ইলেকশন, 24-এ ইলেকশন, এই ইলেকশন সেই ইলেকশন, অর্ধেকটা সময়। সেকেন্ড হচ্ছে যে ওইখানটা ধস হঠাৎ করে নেমেছে, সেই জন্য ওদের পুনরায় তুলে দেওয়া হয়েছে। তারপরে জায়গা জোগাড় করা কলকাতায় একটা খুব দুঃসহ ব্যাপার। আবার আমি যদি ওনাকে বলি যে এসে পাটুলিতে বা ঠাকুরপুকুরে চলে আসেন, ওনারা যাবেন না, কাছাকাছি থাকবেন। এটা ঠিক যে আমি যেখানটা বড় হয়েছি যেখানে থেকে তার কাছেই থাকবো। সেখানে জমিটা পেতে আমাদের অনেকটা সময় গেছে। এবার জমিটা পেয়েছি, স্কিমটা তৈরি করে গভর্নমেন্টকে পাঠিয়েছি ফান্ডের জন্য। পুকুর বোঝানোর ঘটনা আপনি দেখেন, একটা হচ্ছে যে আমাদের যেভাবে মানুষের যতক্ষণ না সচেতনতা হবে, জবাদের যতক্ষণ না ডাব খেয়ে ডাবের খোলটাকে ভাঙবে, ভাঁড় খেয়ে ভাঁড়টাকে ভাঙবে, দইয়ের হাঁড়ি খেয়ে সেটাকে ভেঙে ফেলে দেবে, টায়ার রাস্তায় রেখে দেবে না, ততক্ষণ ডেঙ্গু আটকানো যায় না। আমরা কলকাতা পৌরসভায় প্রত্যেকটা রাস্তায় রাস্তায় ঘুরছি, কিন্তু রাজ্যের অন্য অন্য জায়গাতে অনেক পৌরসভা করছেন। কিন্তু এখন পৌরসভায় শুধু নয়, পঞ্চায়েত এলাকাগুলো যেহেতু আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, তাদের ওখানে প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আগে এরকম ছাদ ছিল, টালির ছাদ বা ইয়ের ছাদ, এখন তারাও সব পঞ্চায়েত এলাকায় ঢালাইয়ের ছাদ করছে। তো তার উপরেও থেকে যাচ্ছে, কি বলে, ভাঁড় থেকে যাচ্ছে, কাকে করে নিয়ে আসছে, ভাঁড় নিয়ে আসছে, টব রয়েছে। তো এইটা সবাইকে মিলে সচেতন করতে হবে, এবং আমরা যেরকম করছি আপনাদেরও এগিয়ে এসে এটা অনুরোধ যে সবাই মিলে আসুন, আমরা একসাথে এটার বিরুদ্ধে লড়াই করি। যখন সব মানুষ সচেতন হয়ে যাবে, 7 দিনে একদিন উঠে ছাদে চারিদিকটা দেখে নেব, ব্যাস এইটুকু কাজ, তাহলে কিন্তু ডেঙ্গু আমরা লড়াইটা জিতে যাব। কবিতা, আপনার ভাব গ্রামীণ হাসপাতালটা আবার ফিরে এসেছে, প্রচুর বাচ্চা মারা গেছে, স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে, আবার একাধিক জায়গায় বাচ্চা হসপিটালে মারা গেল। এটা দেখছে, আমার সাথে নারায়ণ নিগমের কথা হয়েছে, এটা উনি একটা ডিএমইকে পাঠিয়েছেন, এটা ইমিডিয়েট দেখা হচ্ছে, এটা একটাও কাম্য না। আমি বিজেপির কোনো, শুনুন, কে অমিত মালব্য জানি না, আপনারা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ। আপনার মনে হয় যে আমি সাম্প্রদায়িক হতে পারি? ইয়েস অর নো চেঁচিয়ে? নো। সুতরাং বিজেপি কি করছে, ও হেগে গেলে ওর হাগাতে আমি পা দেবো না, নো কোশ্চেন্স। আমি আমার নিজের ধর্ম মানি, আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি। আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে, নো। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।